পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম। আসলে বর্তমান মেয়েদের এটা সবচেয়ে বড় একটা সমস্যা। আমার তো মনে হয় যে 100 জনে 50 জন মেয়েই আমাকে বলে যে ম্যাডাম আমার মাসিকের সমস্যা, আমার মাসিক নিয়মিত হচ্ছে না। তবে এতজন না হলেও সাধারণত 100 জনে 15 থেকে 20 জন নারীর এই সমস্যাটা থেকে থাকে। এখন পিসিওএসটা কি? পিসিওএস হচ্ছে যেটা বললাম পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এটাতে কি হয়? এটাতে যেটা হয় যে আমাদের ওভারিতে অনেকগুলো ছোট ছোট সিস্ট হয়। এই সিস্টগুলো কি? যেটা হয় স্বাভাবিক একজন মেয়ে যার নিয়মিত মাসিক, তার কি হয় প্রত্যেক মাসে মাসে একটা ডিম্বাণু থেকে একটা করে ডিম ফুটে জরায়ুতে যায়। এখন যার এই ডিমগুলো ফুটে জরায়ুতে যায় না, এই ডিমগুলো ছোট ছোট হয়ে ওভারির উপর দিয়ে জমা হয়, অর্থাৎ মেয়েদের ডিম্বাণুর উপর দিয়ে জমা হয়, যেটা পরবর্তীতে আলট্রাতে এটা পলিসিস্টিক ওভারি হিসেবে ধরা পড়ে। এখন শুধুমাত্র সিস্ট থাকলেই কি এটা পলিসিস্টিক ওভারি? না, এর সাথে আরো কিছু সিমটম থাকতে হবে। যেমন যদি অনিয়মিত মাসিক হয়, সাথে আপনার শরীরে অবাঞ্ছিত লোমের পরিমাণ বেড়ে যাচ্ছে, অথবা আপনার ওজন বেড়ে যাচ্ছে, অথবা আপনার হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, আর যদি আলট্রাতে ধরা পড়ে যে পলিসিস্টিক ওভারি বা ওভারিতে অনেকগুলো ছোট ছোট সিস্ট আছে, তাহলে এর যে কোনো দুইটা সিমটম থাকলেই আমরা মনে করব যে সেটা পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারিতে আসলে কি হয়? পলিসিস্টিক ওভারিতে যেটা হয় যে এই সিস্টগুলো যখন ওভারির ওপর দিয়ে জমা হয়, এগুলো কন্টিনিউয়াসলি আমাদের যে ফিমেল হরমোন আছে, অর্থাৎ মেয়েদের হরমোন যেটা ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এগুলো নিঃসৃত করতে থাকে, এবং এই হরমোনগুলোর আধিক্যের কারণে মেয়েদের মাসিকটা নিয়মিত হয় না। আরেকদিকে কি হয় যে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে। ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে যে আমাদের শরীরে যে ইনসুলিনটা আছে, সেই ইনসুলিনটা আমাদের শরীরে যে গ্লুকোজ আমরা খাই, সেই গ্লুকোজটা সেলের ভিতরে ঢুকিয়ে দেয়। কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হলে এই গ্লুকোজগুলো সেলের ভিতরে ঢুকতে পারে না, যার কারণে কি হয় এই গ্লুকোজগুলো মেয়েদের শরীরে ফ্যাট হিসেবে জমা হয়, যার ফলশ্রুতিতে ওজন বাড়ে। আর এই ফ্যাটগুলো থেকে অ্যান্ড্রোজেন নিঃসৃত হয়, অর্থাৎ যে মেয়েদের শরীরে যে মেল হরমোন থাকে সেটা বেড়ে যায়। মেয়েদের শরীরে ফিমেল এবং মেল দুই ধরনের হরমোনই থাকে, কিন্তু মেল হরমোনটা পরিমাণে খুবই অল্প থাকে। কিন্তু যখন শরীরে এই ফ্যাটটা বেড়ে যায় তখন কিন্তু মেল হরমোনের পরিমাণটা বেড়ে যায়, যার কারণে কি হয় যেদিকে ফিমেল হরমোনের আধিক্যের কারণে মাসিক নিয়মিত হচ্ছে না, এবং মেল হরমোনের কারণে যেটা হয় যে শরীরে অবাঞ্ছিত লোমের পরিমাণ বেড়ে যায়, আর ওভারিতে সিস্ট তো আছেই। এখন এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে রোগী প্রেজেন্ট করে যে আমার মাসিক নিয়মিত হচ্ছে না, শরীরে লোম বেড়ে যাচ্ছে, এবং তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে বাচ্চা হচ্ছে না। এবং এই সিকোয়েন্সগুলোর পরেই রোগীদের এই সমস্যাটা দেখা যায় যে এই মাসিক অনিয়মিত হচ্ছে, ওভুলেশন হচ্ছে না, মেল হরমোন বেড়ে যাচ্ছে, শরীরের ওজন বেড়ে যাচ্ছে, সবকিছু মিলিয়ে এটা ইনফার্টিলিটিতে রূপ নেয়। এটাই হচ্ছে পিসিওএস এর সবচেয়ে খারাপ ফেট যেটা বলা যায়। আজকে আমরা কথা বললাম পিসিওএস এর বৈশিষ্ট্য এবং লক্ষণ নিয়ে। আগামী পর্বে আমরা কথা বলবো যে আমরা এই সমস্যাগুলো থেকে কিভাবে প্রতিকার পেতে পারি। ধন্যবাদ সবাইকে।